ঠান্ডা হলেও এই হালুয়া শক্ত হবে না, নরম তুলতুলে আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। খাওয়ার পর সবাই জিজ্ঞাসা করে যে কী এমন দিই যে এই সুজির হালুয়া ঠান্ডা হলেও শক্ত হয়ে যায় না, আর খেতে হয় ততটাই অসাধারণ। তো তার জন্য সুজি নিয়েছি হাফ কাপ, তার মধ্যে 1 কাপ লিকুইড দুধ দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। এবার প্রথমে সুজির হালুয়া বানানোর জন্য একটা জলের মিশ্রণ তৈরি করে নিতে হবে, মানে চিনিটাকে আমরা আলাদা করেই ফুটিয়ে নেব। চিনি যখন আমরা সুজির মধ্যে দিয়ে ফোটাই তখন কিন্তু চিনিটা সুজির মধ্যে জমাট বেঁধে শক্ত হয়ে যায়, তাই জন্য এই প্রসেসটা আলাদা করতে হবে। তার জন্য 2 কাপ জল ও হাফ কাপ চিনি দিয়েছি, আর মিষ্টির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর দিয়েছি একটু এলাচ গুঁড়ো ও একটু কেশর দিয়ে এবার চিনিটা গলে গেলে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব হাই ফ্লেমে। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার একটা কড়াই দিচ্ছি 2 চামচ ঘি আর কিছু ড্রাই ফ্রুটস, কাজু ও আমন্ড কুচি, তবে ড্রাই ফ্রুটসটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো কাজু বাদাম ও আমন্ডটাকে একটু ভেজে তুলে নিচ্ছি। এবার ওই ঘিয়ের সাথে আরও 2 চামচ ঘি অ্যাড করে এবার দিচ্ছি সেই সিক্রেট উপকরণ আটা 1.5 চামচ। হ্যাঁ, এই আটার গুঁড়োটা অবশ্যই দেবেন, দেখবেন সুজির হালুয়া একদম নরম তুলতুলে থাকে, ঠান্ডা হলেও একদম শক্ত হয়ে যাবে না। এরপর দুধে ভেজানো সুজিটা দিয়ে এই আটার মধ্যে দিয়ে দেব। আটাটাকে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিয়েছি রং চেঞ্জ না হওয়া অবধি। তারপর দুধে ভেজানো সুজিটা আটার সাথে মিশিয়ে লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে, আর প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। তো ঘি আর আটার সাথে দুধে ভেজানো সুজিটা নেড়ে চেড়ে ভাজতে ভাজতে দেখুন সুজিটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে গেছে। এবার ওই চিনির শিরাটা দেব, তবে চিনির শিরাটা দেওয়ার আগে আর একবার পাশের ওভেনে একটু গরম করে নিয়েছি। তবে চিনির শিরাটা একেবারে না দিয়ে আমি 2 বারে দিচ্ছি, প্রথমে অল্প একটু দিয়ে সুজির সাথে মিশিয়ে নিয়ে তারপর পুরো চিনির শিরাটাই দিয়ে দিচ্ছি। আর সুজির সাথে জল যদি আপনাদের কম বলে মনে হয় তাহলে অবশ্যই জল অ্যাড করতে পারেন, তবে সেক্ষেত্রে গরম জলই অ্যাড করবেন। আর এইভাবে হালুয়া বানালে হালুয়া কখনো শক্ত হয়ে যাবে না, আর এই হালুয়া ফ্রিজে রাখলেও দেখবেন বেশ সফট থাকবে আর খেতে অপূর্ব সুন্দর হয়। তো হালুয়া আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে, শেষে ভেজে রাখা কাজু আমন্ড কুচি ছড়িয়ে মিশিয়ে নিয়ে পরিবেশন করে দিচ্ছি। তো দেখুন হালুয়া কতটা নরম এবং সফট হয়েছে, আর এই চিনির জলটা আলাদা করে যোগ করলে আর একটু আটা দিলে হালুয়াটা ভীষণ সফট হয়। এটা আমরা রুটি, লুচি, পরোটা, কচুরির সাথে খেয়ে থাকি, তবে আবার এমনি এমনি শুধু মুখে খেতেও দারুণ লাগে। আর সুজির হালুয়াটা দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরও কতটা নরম তুলতুলে ও সফট আছে। আর আমি 2টি পাত্রে পরিবেশন করে নিয়েছি, আর ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস কুচি ছড়িয়ে দিচ্ছি। আশা করছি রেসিপিটি ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে, আর বাড়িতে বানিয়ে খেলে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর সামনেই তো জন্মাষ্টমী, এইভাবে সুজির হালুয়া বানিয়ে গোপালকেও ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। আর আজ যেহেতু রাখি পূর্ণিমা, তাই সকালবেলা একটু মুগ ডালের কচুরি করেছিলাম, তো সেটার সাথেই পরিবেশন করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।